দাদা, এবার তুমি কি চাষ করবে? আমি তো ভাবতাছি তরমুজ চাষ করবো। তা বৌদি বলল তুই নাকি মরিচ চাষ করবি। না না, আমিও তো তরমুজ চাষ করবো। তাছাড়া বাবার কাছ থেকে তো তরমুজ চাষ করাই শিখছি। আচ্ছা ঠিক আছে, এখন তাইলে তরমুজের বীজ আনতেইব। আমি হাটে যাব, তুমি চাইলে আমার কাছে বীজের টাকা দিয়ে দিতে পারো। তাহলে তো বেশ ভালোই হয়, আমার আবার ওদিকে কাজ আছে। নে, তুই বীজ নিয়ে আসি, আর ভালো দেখা বীজ নিয়ে আসিস কিন্তু। সে নিয়ে তোমার ভাবতে হবে না দাদা, আমি বাজারে সবচেয়ে ভালো বীজটাই নিয়ে আসবো। হুম, দাদা ফাঁদে পা দিয়ে দিলে। আরে জসিম তো এখনো বীজ নিয়ে আইতাছে না। এই যে ভাই, বীজ নিয়ে আইছি, বাজারে সবচেয়ে ভালো বীজ নিয়ে আইছি। আচ্ছা বেশ, দে দেখি বীজগুলা রোপণ কইরা দেই। হুম, বোকা ভাই তো বুঝতেই পারলো না, খারাপ বীজটা বাইর কইরা দিয়া দেই তারে। কি রে ছোট, কিছু কইলি নাকি? কই না তো, এই যে তোমার বীজ রাখো। এক মাস পর রহিম তার জমিতে এসে দেখে তার জমিতে তেমন কোনো চাষ হয়নি, কিন্তু তার ছোট ভাই জসিমের জমিতে বেশ ভালো ফলন হয়েছে। এটা দেখে রহিম বুঝতে পারে তার ছোট ভাই এখানে কোনো কুকর্ম করেছে। তারপর রহিম এই কম তরমুজ নিয়েই বাজারে যায় আর এগুলো বিক্রি করে। সব তরমুজ বিক্রি করার পর আবার যখন তরমুজ চাষের সময় আসে তখন তার ছোট ভাই আবার বীজ আনার জন্য টাকা চাইতে আসে, কিন্তু রহিম তো তার ছোট ভাইয়ের কুকর্ম বুঝে গেছে, তাই আর টাকা দেয় না। এবার সে নিজেই বীজ এনে তা জমিতে রোপণ করে দেয়, কিন্তু তার ছোট ভাই তো নাছোড়বান্দা, সে রাতের বেলা এসে সব বীজ উঠিয়ে ফেলে। কিছুদিন পর রহিম যখন দেখতে আসে তরমুজ ধরেছে কিনা, তখন সে দেখে তরমুজ তো দূরের কথা একটা গাছও হয়নি, কিন্তু তার ছোট ভাইয়ের জমিতে অনেক পরিমাণ তরমুজ হয়েছে। দেখলা তো দাদা, বীজের জন্য টাকা চাইছিলাম, দিলা না, এখন কি বীজ আনছো যে তরমুজের গাছই হয় নাই। রহিম তার ছোট ভাইয়ের কথা শুনে বুঝতে পারে তাকে বীজ আনার জন্য টাকা না দেওয়ায় সেই এমন কাজ করেছে। কিছুদিন পর আবার যখন তরমুজ চাষের সময় হয়, সে তার ছোট ভাইকে দিয়ে তরমুজের বীজ আনায়। সাথে সাথে সে তার ছোট ভাইকে বুঝতে না দিয়ে সে নিজেও বীজ নিয়ে আসে। এবার সে নিজে আনা বীজটি রোপণ করে। এবার তার জমিতেও বেশ ভালো ফলন হয়। এটা দেখে তার ভাই বলে, আরে দাদা, তোমার জমিতে এত ফলন কিভাবে হলো? হইছে, সৃষ্টিকর্তা দিছে তাই হইছে। কিন্তু আমি তো। কি? আমি তো কি? এইবারও আমার লাইগা খারাপ বীজ আনছিলি, আর তোর লাইগা ভালো বীজ। হ্যাঁ, ভাবছস আমি কিছুই বুঝবো না, তাই তো? আমি তোর কুকর্ম আগেই বুঝে গেছি, তাই আমি নিজেই বীজ আইনা লাগাইছি, আর এইবার ভালো ফলন হইছে।